নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন মহান চরিত্রের অধিকারী। তার চরিত্রের মধ্যে কোন জাতীয় কোন কলঙ্কের দাগ ছিল না। তার চরিত্রের মধ্যে এমন আকর্ষণ ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা আসলেও তার মা বাবার কথা ভুলে যেত। তার চরিত্রের কারণে অনেক সময় অনেক লোক কলেমা পড়ে মুসলমান হয়েছে। যেমন ধরুন, একটা ইহুদির ছেলে বিরাট বড় গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু সে নিতে পারছে না, এই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমার এই গাড়িটা বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও, আমি তোমার বাড়িতে পৌঁছাইয়া দেই। একটা ইহুদি ছেলের বিরাট বড় গাড়ি পয়গম্বর মাথায় নিয়ে নিলেন। তার বাড়ির সামনে গিয়ে গাড়িটা রেখে বললেন, এবার আমি চলে যাই। বাবা এসে জিজ্ঞাসা করে, এত বড় গাড়ি কে এনে দিল? ছেলেটি জবাব দেয়, 14 তারিখের চন্দ্রের চাইতেও উজ্জ্বল তার চেহারা, সুমিষ্টি মধুর ভাষা, লোকটাকে চিনি না। বাবা জিজ্ঞাসা করে, কোনো পরিশ্রমিক চাইনি? বলে, না, কোনো পরিশ্রমিক চাইনি। ইহুদি লোকটা বলে, 14 তারিখের চন্দ্রের চাইতেও উজ্জ্বল তার চেহারা, সুমিষ্টি মধুর ভাষা, কোনো পরিশ্রমিক নিল না। লোকটাকে দেখার জন্য দৌড়ে বের হয়েছে। দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে যাচ্ছে। বলে, ওই যে লোকটা দেখা যায়, উনি কি? বলে, হ্যাঁ, উনি তো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, উনি তো নবী, উনি তো পয়গম্বর। দৌড়ে এসে বলে, মুহাম্মদ দাঁড়াও, আজকের আচরণে আমি বুঝে ফেলেছি আপনি নিঃসন্দেহে পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আর একটা মুহূর্ত দেরি নয়, এখনই আমাকে কলেমা পড়ে মুসলমান করে দেন, এখনই আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুতরাং বিশ্ব নবীর চরিত্রের যে একটা আকর্ষণ, আরব দেশের প্রত্যেকটা ঘরে ঘরে কঞ্জন শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সকল তাগুতি শক্তির বিরুদ্ধে, কুফরি শক্তির বিরুদ্ধে কলেমার দাওয়াত শুরু করে দিলেন। মক্কার মানুষের কাছে কাছে, ধারে ধারে, বারে বারে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মক্কার লোকেরা, তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। মক্কার কাফির মুশরিকেরা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করল না, পয়গম্বরকে বিভিন্ন ভাবে কষ্ট দিত। কখনো তার চলার পথে কাদা বিছিয়ে পয়গম্বরকে কষ্ট দিত। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেন, কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করত, হাসি তামাশা করত। আল্লাহর নবী খানায় কাবার চত্বরে সেজদায় পড়ে কান্নাকাটি করতেছিলেন। মক্কার কাফের মুশরিকেরা উটের দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়ি পয়গম্বরের গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। মক্কার কাফের মুশরিকেরা আবু তালেবের কাছে গিয়ে বলে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, কলেমার কথা বলে, ইসলামের কথা বলে, তোমার ভাতিজা মুহাম্মদকে নতুন ধর্মের দাওয়াত দিতে নিষেধ করো, এর বিনিময়ে কি চায়? আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে চায়, আমরা আরবের সবচেয়ে সুন্দরী নারী বিয়া দিয়া দিব, তারপরেও যেন কলেমার দাওয়াত না দেয়। এতেও যদি সন্তুষ্ট না হয়, আরবের সবচেয়ে বড় ধনী হইতে চায়, আমরা আরবের সবচেয়ে বড় ধনী বানায় দেব, তারপরেও যেন কলেমার দাওয়াতটা না দেয়। এতেও যদি সন্তুষ্ট না হয়, ক্ষমতা চায়, প্রধানমন্ত্রী হইতে চায়,
আমরা সকলে মিলে আরবের প্রধানমন্ত্রী বানায় দেব, তারপরও যেন দিনের দাওয়াতটা না দেয়। আল্লাহর নবী বলেন, হে আমার চাচা, ওরা যা দিতে পারবে তা তো দূরে থাক, আকাশের সূর্যটাকে ধরে যদি আমার ডান হাতে দেয় আর চন্দ্রটাকে ধরে যদি আমার বাম হাতে দেয়, এক মুহূর্তের জন্য ইসলামের দাওয়াত থেকে দূরে সরে থাকবো না। সুবহানাল্লাহ। রাসূলের দাওয়াতে যারা সাড়া দিলেন তারা নিরীহ, গরিব, কালো, দেখতে সুন্দর না, অবস্থান নাই, গরিব, অর্থ সম্পদ যাদের আছে, যাদের লাঠিয়াল বাহিনী ছিল, যাদের ক্যাডার বাহিনী ছিল, তারা বেশিরভাগ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে। যেমন আল্লাহ নিজে বলেন, মান্নাইল লিল খায়রি আন কানা যা মালিন ওয়া বানিন, কল্যাণের কাজে বাধা প্রদানকারী, আন কানা যা মালিন ওয়া বানিন, যারা মালওয়ালা, বানিন যাদের আওলাদ বেশি, যাদের লাঠিয়াল বাহিনী বেশি, এই সম্প্রদায়ের লোকেরাই ইসলামের বিরুদ্ধে। আর যারা গরিব, কালো, দেখতে সুন্দর না, অবস্থান নাই, এই সকল লোকেরাই ইসলামের পক্ষে চলে এসেছে। যাদেরকে দেখে কাফেরেরা ক্রিটিসাইজ স্বরূপ বলতো, এই জাতীয় লোকগুলি দিয়ে মুহাম্মদ ইসলাম কায়েম করবে, এটা কিয়ামতের আগেও সম্ভব না। وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ। যারা ঈমানদার তাদের সাথে ক্রিটিসাইজ করত, উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত। জবাবে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের কাছে তাদের কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের সুমহান মর্যাদা। যেমন হযরতে বেলাল, ওনাকে কালো কাউয়া বলে আখ্যায়িত করত, কোন সম্মান তার নাই, গোলামের ঘরের গোলাম। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, হে বেলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূলকে আহ্বান করা হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। কার হাতে থাকবে জোরে বলেন? আল্লাহর নবী বলেন, আমি যখন উঠে আরোহণ করব তখন তুমি কালো বেলালকে আহ্বান করা হবে আমার উটের লাগাম ধরার জন্য। হে বেলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি উঠে আরোহণ করব, আর তুমি বেলাল আমার উটের লাগাম ধরে ধরে কিয়ামতের কঠিন ময়দানে আমার আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। যেহেতু তাদের লাঠিয়াল বাহিনী নাই, কাফেরদের নির্যাতনের শিকার, কাউকে জ্বলন্ত আগুনের ভিতরে শোয়া রাখত, বিভিন্ন ভাবে কষ্ট দিত। যেমন হযরতে খাব্বাব, ওনার কোমরে পিঠে গর্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি একবার ভাষণের মধ্যে বললেন, জনগণের সামনে আমার মনে হয় ইসলামের জন্য, দ্বীনের জন্য হযরতে বেলাল যে কষ্ট করেছে এমন কষ্ট আর কেউ করে নাই।